আপনি যদি এমন কেউ একজন হন যিনি শিখতে চান কিভাবে লং টার্ম লেগেসি সহ একটি ব্র্যান্ড বিল্ড আপ করা যায়, তাও আবার এমন একটি মার্কেটে যেখানে কম্পিটিশন, ট্র্যাডিশন এবং ইনোভেশন একসাথে কোএক্সিস্ট করে, তাহলে এই এপিসোডটি আপনার জন্যে। কারণ এখন যে গল্পটি আমি আপনাদের বলতে যাচ্ছি তা কোনো সাধারণ বিজনেস স্টোরি নয়। এটি প্রায় 177 বছরের বিজনেস জার্নি, যেখানে একটি স্মল স্পাইস শপ থেকে ট্রাস্টেড হাউসহোল্ড ব্র্যান্ড হয়ে ওঠার গল্প উঠে আসে, যা আজ কুকমি নামে পরিচিত। নমস্কার, আমি আলী কাউসার, একজন এন্টারপ্রেনিউর, ব্র্যান্ডিং ও মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট এবং সেই সাথে এমআর গ্রুপ অফ কলেজেস অ্যান্ড হসপিটালসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তবে শুরু করার আগে কিছু ইনফরমেশন আপনাকে জানিয়ে রাখি। ইন্ডিয়া আমাদের দেশ, যার হিস্টোরি, কালচার, ইকোনমি এবং গ্লোবাল ট্রেডের সঙ্গে জড়িয়ে আছে খাঁটি মশলার গন্ধ। সময়ের সাথে সাথে এই স্পাইসেস উপমহাদেশ জুড়েও ছড়িয়ে পড়েছিল, আর এর ফলে যেটা দেখা দিল তা হলো ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের ভারতে আগমন এবং ট্রেডার্সদের আকর্ষণ। আর এই বিশাল মার্কেট ইকোসিস্টেমের মধ্যে দিয়েই আমাদের বাংলার বড় বাজার হয়ে উঠেছিল এক শক্তিশালী ট্রেড হাব, যেখান থেকে শুরু হয় আমাদের আজকের এই অসাধারণ জার্নি। তো আজকের এই এপিসোডে আমরা ডিপলি ডিসকাশন করব কিভাবে কৃষ্ণচন্দ্র দত্তের তৈরি গুঁড়ো মশলা বাংলা জয় করলো, কি এমন বিজনেস স্ট্র্যাটেজি তারা নিয়েছিল যার জন্য 177 বছর ধরে তারা মার্কেটে টিকে আছে, তাদের রেভিনিউ, প্রফিট মার্জিন, বিজনেস গ্রোথ এবং বিজনেস মডেল কিভাবে কাজ করে, এবং সবশেষে কুকমি থেকে আপনি কি কি পাওয়ারফুল বিজনেস লেসন শিখতে পারেন, সেই সব কিছুই আলোচনা করব। সময়টা 1846। কলকাতার সুতানটি অঞ্চলে ধর্মাহাটাতে কৃষ্ণচন্দ্র দত্ত একটি ছোট্ট স্পাইস শপ শুরু করেন। তার কাছে ছিল না কোনো বড় ক্যাপিটাল, না ছিল কোনো ইনভেস্টর ব্যাকিং, ছিল না কোনো এস্টাবলিশড ব্র্যান্ড ভ্যালু। যেটা ছিল তা হলো একটি ক্লিয়ার ভিশন, বাংলার বিভিন্ন অঞ্চল থেকে হাই কোয়ালিটি হোল স্পাইসেস সংগ্রহ করে লোকাল হাউস হোল্ডে তা সাপ্লাই করা। আর এই সিম্পল অথচ পাওয়ারফুল বিজনেস মডেলই ভবিষ্যতের কুকমি ব্র্যান্ডের ফাউন্ডেশন হয়ে দাঁড়ায়। আপনি যদি সেই সময়ের মার্কেট গ্রাফ লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন তখনকার স্পাইস মার্কেট কিন্তু সহজ ছিল না। একদিকে লোকাল ট্রেডার্স, অন্যদিকে ইউরোপিয়ান ইম্পোর্টেড স্পাইসেস, ডাচ, পর্তুগিজ, ব্রিটিশ সবাই যখন মার্কেট শেয়ারের জন্য ফাইট করছে, ঠিক সেই সময়ই কৃষ্ণচন্দ্র দত্ত কোয়ালিটি এবং ট্রাস্টের ওপর ফোকাস করে ধীরে ধীরে নিজের কাস্টমার বেস তৈরি করে যাচ্ছিলেন। বিজনেস গ্রো করার মুহূর্তেই দেখা দিল ইন্টারনাল ক্রাইসিস, ফ্রড এবং মিসম্যানেজমেন্টের কারণে বিজনেস ফ্যামিলি থেকে হাতছাড়া হয়ে যায়। আর এখানেই এন্ট্রি নেন যুধিষ্ঠির দত্ত, নেক্সট জেনারেশনের এক ডিটারমাইন্ড এন্টারপ্রেনিউর। এক্সট্রিম হার্ডশিপের মধ্য দিয়ে তিনি বিজনেস আবার রিক্লেম করেন। এই ফেজে আমাদের শেখায় বিজনেসে ক্রাইসিস মানেই শেষ নয়, বরং স্ট্রং লিডারশিপ তৈরি করে এক স্ট্রং অপরচুনিটি। বিজনেস ফিরে পাওয়ার পর যুধিষ্ঠির দত্ত একটি ক্রিটিক্যাল কনজিউমার পেন পয়েন্ট আইডেন্টিফাই করেন। হোল স্পাইসেস গ্রিন করা অত্যন্ত টাইম কনজিউমিং এবং লেবার ইন্টেন্সিভ। তখনকার দিনে শিল নোড়াতে গ্রাইন্ডিং করতে অনেক সময় এবং এফোর্ট লাগতো। এখান থেকেই আসে গেম চেঞ্জিং ইনোভেশন, রেডি টু ইউজ গ্রাউন্ড স্পাইসেস। শুরুতে ম্যানুয়াল গ্রাইন্ডিং হলেও ডিমান্ড বাড়ার সাথে সাথে মেশিন অ্যাডাপশন করা হয়। যদিও প্রথম দিকে কনজিউমার রেজিস্ট্যান্স ছিল, কারণ মানুষ ফ্রেশ গ্রাউন্ড স্পাইসেস বিশ্বাস করত, কিন্তু কনভেনিয়েন্স ফ্যাক্টর খুব দ্রুত মার্কেটকে শিফট করে দেয়। এই এক ইনোভেশন কুকমিকে ট্র্যাডিশনাল সেলার থেকে মডার্ন প্যাকেজড ফুড ব্র্যান্ডে ট্রান্সফর্ম করে। এরপর আসে ব্র্যান্ডিংয়ে এক বড় ডিসিশন। কৃষ্ণচন্দ্র দত্ত's দোকান নামটি পরিবর্তন করে রাখা হয় কুকমি, একটি সিম্পল মেমোরেবল ইংলিশ নেম যা তখনকার কলোনিয়াল মাইন্ডসেট লেভারেজ করে এবং ওয়াইডার অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করে। 1960-এ এই ব্র্যান্ড অফিসিয়ালি রেজিস্টার্ড হয় এবং স্ট্রাকচার্ড গ্রোথ শুরু হয়। এরপর একের পর এক ইনোভেশন, গ্রাউন্ড স্পাইসেস, কারি পাউডার, ব্লেন্ডেড মশলা, পেস্ট এবং রেডি টু কুক রেঞ্জ কুকমিকে কনস্ট্যান্টলি রিলেভেন্ট রাখে। তারা বুঝেছিল শুধু প্রোডাক্ট নয়, কনজিউমার লাইফস্টাইল বুঝে ইভলভ করাই লং টার্ম সার্ভাইভালের চাবিকাঠি। 1970-এর পর ইন্ডিয়ান সোসাইটিতে বড় পরিবর্তন আসে। জয়েন্ট ফ্যামিলি ভেঙে
নিউক্লিয়ার ফ্যামিলি তৈরি হয়, ওমেন ওয়ার্কফোর্স বাড়ে, কিচেনের সময় কমে যায়, কনভেনিয়েন্স ফুডের ডিমান্ড দ্রুত বাড়তে থাকে। কুকমি এই ম্যাক্রো ট্রেন্ড খুব আর্লি স্টেজেই আইডেন্টিফাই করে এবং রেডিমেড স্পাইসেস, রেডি টু কুক সলিউশন ইন্ট্রোডিউস করে মার্কেট এক্সপ্যান্ড করে। আজ কুকমি শুধু আরবান মার্কেট নয়, রুরাল মার্কেট, এমনকি জঙ্গলমহলের মতো এলাকাতেও পৌঁছে গেছে। এটি তাদের স্ট্রং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং অ্যাডাপ্টেবিলিটিরও প্রমাণ। বর্তমানে কুকমি একটি ফুললি টেকনোলজি ড্রিভেন অর্গানাইজেশন। বেঙ্গালুরু এবং কলকাতার মডার্ন ফ্যাক্টরিজে সোর্সিং থেকে প্যাকেজিং পর্যন্ত পুরো প্রসেস স্ট্রিক্টলি কন্ট্রোল করা হয়। প্রতিটি ব্যাচে কনসিস্টেন্ট টেস্ট বজায় রাখতে প্রিসাইজ ব্লেন্ডিং করা হয়। তাদের অ্যাডভান্স ল্যাব ইনফ্রাস্ট্রাকচার যেমন HPLC, হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোফটোমিটার, UV বা VIS স্পেকট্রোফটোমিটার এবং মাইক্রোবায়োলজি টেস্টিং এনশিওর করে যে প্রতিটি প্রোডাক্ট হাই কোয়ালিটি এবং সেফ। বর্তমান লিডার শুভময় দত্ত, যিনি 5th জেনারেশন এন্টারপ্রেনিউর, একটি হ্যান্ডস অন লিডারশিপ অ্যাপ্রোচ ফলো করেন। তিনি পার্সোনালি প্রোডাক্ট টেস্ট করেন এবং কাস্টমার ফিডব্যাকের ওপর ভিত্তি করে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করেন। উদাহরণস্বরূপ, চিলি চিকেন মিক্সে এক্সট্রা সস লাগার সমস্যা দেখে তিনি R&D টিমকে অল ইন ওয়ান সলিউশন তৈরি করতে বলেন। কুকমির কোর ফিলোসফি গ্রেট কোয়ালিটি ব্রিংস গ্রেট টেস্ট। এটা শুধু ট্যাগলাইন নয়, এটা তাদের বিজনেস DNA। তারা আর্টিফিশিয়াল প্রিজারভেটিভস অ্যাভয়েড করে, কেমিক্যাল এক্সট্রাকশন ইউজ করে না এবং কোয়ালিটি কম্প্রোমাইজ করে না। এমনকি 2013 সালে পেস্টিসাইড ইস্যুর কারণে তাদের পেপার প্রোডাক্ট সাময়িকভাবে ডিসকন্টিনিউ করে, যা তাদের লং টার্ম ব্র্যান্ড ইন্টিগ্রিটির প্রমাণ। আজ কুকমির প্রোডাক্ট পোর্টফোলিও 40টিরও বেশি আইটেম নিয়ে গঠিত। বেসিক স্পাইসেস থেকে বেঙ্গলি স্পেশালিটি যেমন পোস্ত পেস্ট, পাশাপাশি মুগলাই এবং চাইনিজ রেঞ্জ। ফিনান্সিয়ালি এটি একটি সেলফ ফান্ডেড ডেট ফ্রি বিজনেস, যা সাস্টেনেবল গ্রোথ নিশ্চিত করে। সবশেষে বলা যায়, কুকমি শুধু একটি স্পাইস ব্র্যান্ড নয়, এটি একটি লিভিং কেস স্টাডি, যেখানে আমরা দেখি কিভাবে একটি স্মল ফ্যামিলি বিজনেস রাইট স্ট্র্যাটেজি, ইনোভেশন, কোয়ালিটি কন্ট্রোল এবং কাস্টমার আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে 177 বছর ধরে ইভলভ করে একটি পাওয়ারফুল ব্র্যান্ডে পরিণত হয়েছে। ফিউচার ক্লিয়ারলি বিলংস টু কনভেনিয়েন্স ফুড এবং রেডি টু কুক সেগমেন্ট, আর কুকমির ইতিমধ্যেই সেই ফিউচার ক্যাপচার করার পথে অনেকটাই এগিয়ে রয়েছে। তো এই ছিল আজকের জার্নি। দেখা হচ্ছে অন্য একটি এপিসোডে। নমস্কার, ভালো থাকবেন, ব্যবসায় থাকবেন।